জন্মান্তর বলে কি কিছু আছে? নিশ্চয়ই কিছু একটা আছে। মানে কি? জন্মান্তর সত্যি। নিউটনের ল কি বলে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে কর্মসূত্র তো একটা আছে। তাহলে সেই কর্মগুলো কি হবে? তোমার যে বাসনাগুলো রয়েছে, ইচ্ছেগুলো রয়েছে, সেগুলোর কি হবে? সেগুলো যাবে কোথায়? তুমি মরে গেলেই সেগুলো চলে যাবে তা তো নয়, সেগুলোও থাকবে। সেগুলো তো ফিজিক্যাল নয়, সূক্ষ্ম এনার্জি। এই করব তাই করব, এই বাসনাগুলোর কি হবে? এই বাসনাগুলো যতক্ষণ থাকছে তোমাকে বারবার জন্ম নিতেই হবে ওইগুলো চরিতার্থ করার জন্য। কর্ম করেছ তার ফল ভোগ করার জন্য, এবং যে বাসনা রয়েছে সেই বাসনাকে পূরণ করার জন্য। আবার ফল ভোগ করতে করতে আবার কর্ম করছো, আবার নতুন নতুন প্রারব্ধ তৈরি হচ্ছে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? তোমাকে বুঝতে হবে জন্মান্তরের উদ্দেশ্যটা কি। এটা একটা জার্নি, এই যাত্রা পূর্ণতার পথে। একটা অতৃপ্তি নিয়ে চলছে এই বিবর্তন। অতৃপ্তি না থাকলে বিবর্তন হতো না। আমি যদি মনে করি যে আমি যা আছি বেশ আছি, আমার আর কিচ্ছু জানার দরকার নেই, ব্যাস, তাহলেই আমার চলা কিন্তু বন্ধ হয়ে গেল। কিন্তু আমি যদি ভাবি আমাকে আরও ভোগ করতে হবে, আমাকে আরও নিরাপদ হতে হবে, আমাকে আরও জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমি আজকেও যেমন চলছি কালকেও তেমন চলবো। তবে একটা লক্ষ্য নিয়ে আমি এগোবো। প্রাণী জগতে এই চলা চলছে নিরন্তর। এককোষী প্রাণী থেকে বহুকোষী, এবং বহুকোষী থেকে মনুষ্য শরীর পর্যন্ত কোষের যে জটিলতা, এই জটিলতায় আমরা পৌঁছচ্ছি এই পূর্ণতার খোঁজে। প্রকৃত স্বাধীনতা, নিরাপত্তা, পূর্ণতার খোঁজে। এই জন্যেই জন্মান্তর হচ্ছে। এই জন্মান্তরের হাত থেকে মুক্তি তখনই হয় যখন আমার মধ্যে কোনো অহংকার থাকে না। ঈশ্বর নিজেকে সবচেয়ে বেশি প্রকাশ করেছেন মানুষের মধ্যে। মানুষ হয়ে জন্মালেই সে ঈশ্বরকে জানতে পারত, কিন্তু মানুষের মধ্যে অহংকার রয়েছে। সেও ঈশ্বরেরই মায়া শক্তি, তাঁরই যোগ শক্তি। ঈশ্বরেরই মায়া, অহংকার তোমাকে দিয়ে রাখা হয়েছে যাতে করে তুমি তোমার অহংকারকে জয় করে ঈশ্বরের পথে এগোতে পারো। সেই পাওয়ার মজাটা বেশি, সেটা তোমার মজা নয়, ঈশ্বরেরই মজা। সুতরাং যখন কর্ম থাকবে, কর্তা থাকবে না, তখনই তুমি এই কর্মের বন্ধন থেকে মুক্তি পাবে। তুমি করছো কিন্তু আমি করছি না, এই ভাবটা আসবে। অর্থাৎ কর্ম করো আর কর্মফল আসল কর্তাকে অর্পণ করো। তখন কি হবে বলো তো? আর নতুন করে প্রারব্ধ তৈরি হবে না। আগের আগে তৈরি হওয়া যে প্রারব্ধ, সেটা ভোগ হয়ে যাবে। দেখবে ভালো গাড়িগুলো মাঝে মাঝে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও আরও কিছুক্ষণ চলে। এটাও সেই রকম। ধরো ইঞ্জিন চলছে, আগের আগে রেসটা রয়েছে, সেই রেসে জীবন চলবে। এই রেস যে কটা দিন আছে, তারপরে আগামীতে আর নতুন করে প্রজেক্ট নেই। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা যে প্রজেক্ট, সেই প্রজেক্ট আর নেই। অর্থাৎ সূক্ষ্ম শরীর, বাসনার শরীর, কামনার শরীর আর নেই। শরীর ছুটে গেলে একদম ব্রহ্মলীন হয়ে যায়।